হ্যালো বন্ধুরা, টেক বেঙ্গলি চ্যানেলের আরও একটি নতুন এক্সাইটিং এপিসোডে আপনাকে স্বাগত। আজকে আমার সাথে রয়েছে Asus Zenfone Max Pro M2। অলরেডি আমরা এটাতে বেটা পাই আপডেট রিসিভ করেছি। আরেকটি হাতে রয়েছে আমার সাথে নোকিয়া 5.1 প্লাস। এই ফোনটিতে আমরা পাই আপডেট রিসিভ করেছি, এটা কিন্তু স্টেবল আপডেট। তো আজকে আমরা এই ভিডিওতে আপনারা Asus Zenfone Max Pro M2তে কী কী মিসিং ফিচার্স আপনি পাই আপডেটের পর দেখতে পাবেন সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। এছাড়াও আপনার একটি এর মধ্যে থেকেই ধারণা হয়ে যাবে ম্যাক্স প্রো M1 এ যদি পাই আপডেট আসে এবং তা যদি স্টেবল না হয়ে বেটা আসে তাহলে কি কি অপশান মিসিং থাকবে, কি কি ফিচার্স মিসিং থাকবে সেগুলো নিয়েও কিন্তু আমরা এই ভিডিওতেই আপনাদের সাথে অ্যাট এ টাইম আপনাদের জানিয়ে দেব। তাহলে আর দেরি না করে আসুন আমরা ভিডিওটি শুরু করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলের নিচের দিকে একটি সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে ওটা অবশ্যই প্রেস করবেন। সাথে সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া কোনো ভিডিও আপনার জন্য মিস না হয়ে যায়। আসুন আমরা ভিডিওটি শুরু করি। ম্যাক্স প্রো M2তে বেশ কিছু মিসিং ফিচার্স দেখতে পাবেন। তো এখানে প্রথম যে মিসিং ফিচার্সটির কথা বলবো তা হলো এর ব্যাটারি সেকশানে। এখানে আমি ম্যাক্স প্রো M2 এ ব্যাটারি সেকশনটা আপনি এই ধরনের পেয়ে যাবেন। আমরা নোকিয়া 5.1 প্লাসে ব্যাটারি সেকশনটা আপনাদের একটু দেখিয়ে দিই। তো এখানে দেখতেই পাচ্ছেন ব্যাটারি সেকশানে কিন্তু একটি অপশান আপনি এখানে অ্যাভেলেবেল পাচ্ছেন না। এখানে দেখুন, এখানে অ্যাডাপটিভ ব্যাটারি একটি অপশান পাবেন। এখানে এই অ্যাডাপটিভ ব্যাটারি কিন্তু আপনি কোনো রকম অপশান ম্যাক্স প্রো M2তে পাচ্ছেন না। তো এই ফিচার্সটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পাই আপডেটের পর, কারণ অ্যাডাপটিভ ব্যাটারি কিন্তু আপনার ব্যাটারি ড্রেন অনেকটা কিন্তু কমিয়ে দেয়। তো এখানে ম্যাক্স প্রো M2তে হয়তো স্টেবল আপডেটে অ্যাডাপটিভ ব্যাটারি ফিচার্সটি অ্যাড হবে, কিন্তু এখনও পর্যন্ত কোনো কনফার্মেশন নেই। আপনি ম্যাক্স প্রো M2তে যে মিসিং ফিচার্সটি দেখতে পাবেন সেটি এর ডিসপ্লে সেকশানে। তো এর ডিসপ্লে সেকশানে আপনি কিন্তু কোনো রকম ফুল বেজেল অপশানে আপনি পাবেন না। তো এখানে আমরা নোকিয়া 5.1 প্লাসে আমরা ডিসপ্লে সেকশানে কিন্তু একটি দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আপনি একটি ফুল বেজেল অপশান পেয়ে যাবেন, যেটিকে অন করলে আপনি কিন্তু নচটি হাইড করতে পারবেন। ম্যাক্স প্রো M2তে কিন্তু নচ হাইডের কোনো রকম অপশান নেই থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ছাড়া। তো অবশ্যই এটি ম্যাক্স প্রো M2 এর জন্য একটি উইক পয়েন্ট ধরে নেওয়া যায়। এরপর যে মিসিং ফিচার্সটির কথা বলবো সেটি কিন্তু আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি কিন্তু ম্যাক্স প্রো M2তে কোনো রকম মাল্টিপল অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন না। এখানে সেটিংসে আপনি কোনো রকম মাল্টিপল অ্যাকাউন্ট অ্যাডের অপশান কিন্তু পাবেন না। অন্যদিকে আপনি নোকিয়া 5.1 প্লাসের নোটিফিকেশান প্যানেল যখনই নামাবেন এখানে কিন্তু দেখুন একটি গোল সাইন চলে আসবে, যেখানে আপনি এখানে প্রেস করে এখানে দেখুন মাল্টিপল অ্যাকাউন্ট কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। ওনার, গেস্ট এছাড়াও অ্যাড ইউজার করে আপনি যে কোনো ইউজার কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। তো স্টেবল ভার্সনে অবশ্যই আমাদের দাবি থাকবে ম্যাক্স প্রো M2 এ যেন মাল্টিপল অ্যাকাউন্ট অ্যাড করার সুবিধাটি এখানে দেওয়া হয়। তো মাল্টিপল অ্যাকাউন্ট অ্যাডের সুবিধা যদি আমরা পাই সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক এখানে এক্সট্রা ফেসিলিটিস কিন্তু অ্যাভেল করতে পারবো। এরপর চতুর্থত যে মিসিং ফিচার্সটি ম্যাক্স প্রো M2 এ আপনি পাবেন সেখানে আপনি কিন্তু কোনো রকম ডিজিটাল ওয়েলবিং এর অপশান পাবেন না। ম্যাক্স প্রো M2তে ডিজিটাল ওয়েলবিং এর অপশান না পেলেও আপনি কিন্তু নোকিয়া 5.1 প্লাসে ডিজিটাল ওয়েলবিং এর অপশান কিন্তু এখানে পেয়ে যাবেন। ডিজিটাল ওয়েলবিং এ আপনি কিন্তু বিভিন্ন ধরনের নোটিফিকেশান আপনি কিন্তু এখান থেকে ব্লক করতে পারবেন, সেটাকে ম্যানেজ করতে পারবেন। এছাড়াও আপনি কোন অ্যাপ্লিকেশান কত টাইম ইউজ করতে চাইছেন সেটিরও কিন্তু একটি টাইমার সেট করতে পারবেন। তো ডিজিটাল ওয়েলবিং সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত জানতে চান তাহলে কিন্তু MI A2 ডিজিটাল ওয়েলবিং নিয়ে আমি একটি বিস্তারিত ভিডিও বানিয়েছি অলরেডি, সেটা আই বাটনে লিঙ্ক থাকবে, আপনি সেখান থেকে একবার চেক আউট করে নিতে পারেন। তো আমরা আশা রাখবো স্টেবল ভার্সনে যেন ম্যাক্স প্রো M2তে ডিজিটাল ওয়েলবিং এর সাপোর্টটি অবশ্যই দেওয়া হয়। একদম লাস্ট এবং ফিফথ যে মিসিং ফিচার্স আপনি দেখতে পাবেন এখানে কিন্তু আপনি সেটিংসের অপশানে সিস্টেমে কিন্তু কোনো রকম গেস্চারে পাবেন না। তো এখানে গেস্চার পেলেও এখানে কিন্তু আপনি জাস্ট দুটি গেস্চার পাবেন, একটি জেন মোশন যেখানে ডবল ট্যাপ টু স্ক্রিন ওয়েক আপ এবং ডবল ট্যাপ টু টার্ন অফ। তো এখানে নোকিয়া 5.1 প্লাসে কিন্তু আপনি অনেক ধরনের গেস্চার এখানে অ্যাভেল করতে পারবেন। এখানে দেখুন আমরা গেস্চারটা একবার দেখিয়ে দিই। এখানে কিন্তু আপনি দেখুন টার্ন ওভার টু রিজেক্ট কল, মিউট অন পিক আপ, সোয়াইপ ফিঙ্গারপ্রিন্ট ফর নোটিফিকেশান, জাম্প
টু ক্যামেরা, সোয়াইপ আপ টু হোম বাটন, এছাড়াও লিভ টু চেক ফোন, প্রিভেন্ট রিঙ্গিংয়ের মতো বিভিন্ন গেস্টার কিন্তু আপনি নোকিয়া 5.1 প্লাসে পেয়ে যাচ্ছেন। তো নোকিয়া 5.1 প্লাসে সোয়াইপ আপ টু হোম বাটন, এই যে সুবিধাটা, এই ফেসিলিটিটা আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন, যেটি কিন্তু ম্যাক্স প্রো M2-তে এখনও পর্যন্ত অ্যাভেলেবেল নেই। তো ম্যাক্স প্রো M2-তে এখনও কিন্তু ওরিওর মতো আপনাকে নেভিগেশন প্যানেল কিন্তু ইউজ করতে হবে। তো এটি আমার কাছে খুবই অকওয়ার্ড লেগেছে। তো এতগুলো মিসিং ফিচার্স আপনি কিন্তু ম্যাক্স প্রো M2-তে দেখতে পাবেন। তো আমরা এখানে 5টি মিসিং ফিচার্স নিয়ে কিন্তু আমরা ম্যাক্স প্রো M2-এ কথা বললাম। বলতে চাই ম্যাক্স প্রো M2-এ কিন্তু বেটা পাই ভার্সান রিলিজ হয়েছে, এখানে কিন্তু কোনো রকম স্টেবল ভার্সান রিলিজ হয়নি। আমরা আশা রাখবো স্টেবল ভার্সানে এই সমস্ত ফিচার্স কিন্তু ম্যাক্স প্রো M2-এ দিয়ে দেওয়া হবে। কিন্তু যদি দেওয়া না হয় তাহলে কিন্তু এই পাই আপডেটের কোনো মানেই হয় না। আসুস কথা রাখার জন্য হয়তো তাড়াহুড়ো করে বেটা পাই আপডেট আসুস জেনফোন ম্যাক্স প্রো M2-এ দিয়ে দিল। যদি সেটা আসুস জেনফোন ম্যাক্স প্রো M1-এর জন্যও করে সেই রকম পাই আপডেট, আমার তরফ থেকে আমি কখনোই চাই না, কারণ এখানে কোনো রকম ইমপ্রুভমেন্ট আপনি পাবেন না। উল্টে এখানে কিন্তু আপনি স্ক্রিন টাচে একটু হলেও প্রবলেম ফেস করবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনি পুরোটা দেখেন তাহলে ম্যাক্স প্রো M1-এও কী কী মিসিং ফিচার্স আপনি পেতে পারেন তার একটি সামান্য আইডিয়া কিন্তু আপনি এই ভিডিও থেকেই পেয়ে যাবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এছাড়াও চ্যানেলের সাথে যুক্ত থাকতে, এই ধরনের আকর্ষণীয় ভিডিও সবার আগে পেতে অবশ্যই নিচের দিকে এটি সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটা অবশ্যই প্রেস করবেন। সাথে সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া কোনো ভিডিও আপনার জন্য মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে। খুব ভালো থাকবেন। নমস্কার।